প্লাস্টিকের বোতল দিয়ে কিভাবে এই ছিঁড়া জুতাটা আমি ডেকোরেশন করলাম। ভাই রে ভাই! ফাইনাল লুক দেখে তো আমি নিজেই অবাক। এই ছিঁড়া জুতাটার ফাইনাল লুকটা যে এত সুন্দর আসবে সেটা আমি বুঝতেই পারিনি। আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু আর কেউ ছিঁড়া জুতা ফেলে দিবে না। এই কথাটা কেন বলছি সেটা এই ভিডিওটার ফাইনাল লুক দেখলেই তোমরা বুঝে যাবে। ছিঁড়া জুতাটা আমি আমার বাসার নিচে পেয়েছিলাম। ভেবেছিলাম এই জুতাটা বাসায় এনে ডেকোরেশন করে তোমাদেরকে নতুন আরেকটা আইডিয়া শেয়ার করব। কিন্তু সত্যি কথা বলতে প্রথমে আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম এটা কিভাবে ডেকোরেশন করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পর আমি ২ টা ব্ল্যাক কালারের গ্লিটার পেপার কিনে নিয়ে আসছি। একটা গ্লিটার পেপার আমার কাছে নিয়েছিল ৳২০। জুতার প্রথম দিকটায় আমি কিভাবে কি করেছি সেটা তো এতক্ষণে ভিডিওতে দেখতেই পেয়েছো। প্রথমে জুতার যে ডিজাইনটা ছিল সেটা আমি পুরোটাই চেঞ্জ করে ফেলেছি। জুতার উপরে যা যা ছিল সবগুলো কেটে ফেলে দিয়ে আমি গ্লিটার শিট অ্যাটাচ করে নিয়েছি। একটা কাপের সাহায্যে আমি এই গ্লিটার শিটটা প্রেস করে করে বসিয়েছি। এরপর আমি নিয়েছি একটি প্লাস্টিকের বোতল। তোমরা জানো আমি একবার ভেবেছিলাম এখানে কার্ডবোর্ড ইউজ করব। পরে আবার ভেবে দেখলাম তোমরা তো আবার সবসময় ভিজে যাওয়ার টেনশনে থাকো। তাই এখানে আমি প্লাস্টিকের বোতলটা কেটে জুতার সামনের সাইডে ডিজাইন করেছি। পরার সময় যেন পায়ে ব্যথা না লাগে এর জন্য আমি গ্লিটার পেপারটা প্লাস্টিকের বোতলের উপরে অ্যাটাচ করে নিয়েছি। এখন তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই। তোমরা যদি কেউ এই জুতাটা রিক্রিয়েট করে থাকো তাহলে বলবো জুতা বানানোর জন্য যে গ্লুটা পাওয়া যায় তোমরা সেটাই ইউজ করবা। আমার বাসায় ছিল না তাই আমি হট গ্লু গান ইউজ করেছি। পর আমি জুতার উপরে কিছু হাফ পার্ল বসিয়ে জুতার ডেকোরেশনটা শেষ করেছি। এখন তোমরা কমেন্টে বলে যাও এই জুতাটা তোমাদের কাছে কেমন লেগেছে। প্রতিদিন এমন ইউনিক আইডিয়া পেতে চাইলে আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।